জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের আজ 12ই আগস্ট মঙ্গলবার 2025 শুক্র পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী 13ই আগস্ট বুধবার 2025 দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ একটি নক্ষত্র দুটি গ্রহ প্রবেশ করবে। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। কেননা দেবগুরু বৃহস্পতির কৃপা এবং শুক্রর আশীর্বাদে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি দুটি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই পূর্ণবসু নক্ষত্র কার নক্ষত্র, কোন গ্রহর নক্ষত্র, এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। বর্তমানে অবস্থান করছে কর্কট রাশিতে। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে সৌভাগ্য রাজ্য কর্কট রাশিতে। তার পাশাপাশি বৃশ্চিক রাশির ধনস্থানে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে এবং বৃশ্চিক রাশির সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। মীন রাশিতে এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তাছাড়া বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে সৃষ্টি হয়েছে সৌভাগ্য রাজযোগ এবং ভাগ্যস্থানেই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে, দত্তগুরু শুক্রাচার্য নক্ষত্র পরিবর্তন করবে। সবচেয়ে মজার বিষয়, পূর্ণবসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং 9টি গ্রহের মধ্যে দুটি গ্রহ কিন্তু গুরুগ্রহ। একটি নক্ষত্র দুটি গুরুগ্রহর অবস্থান, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। বৃশ্চিক রাশির ভাগ্যস্থানে দুর্লভ রাজযোগ তৈরি হয়েছে। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের উন্নতি করবে চোখে পড়ার মতো। বর্তমানে আপনি যে অবস্থায় থাকুন না কেন, ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। কারণ আপনার ভাগ্যর স্থানেই একাধিক রাজযোগ তৈরি হয়েছে। তাছাড়া আপনার রাশির দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। সুখের ঘরে অমৃত দৃষ্টি রয়েছে। চতুর্থ ঘরকে মনে হয় মায়ের ঘর। এই সময়টাতে মায়ের সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো এবার পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যেতে পারেনি, বিদেশ যাত্রা শুভ। দেখুন, কয়েকদিনের মধ্যে কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন, যদি আপনি প্রচেষ্টা করে থাকেন। তাছাড়া আপনি তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হতে গিয়েও হচ্ছে না। এই সময় কিন্তু চাকরি খবরও পেতে পারেন। কারণ দুটি গুরুগ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনার যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকে, কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান এখনো আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। তার পাশাপাশি পূর্ণবসু নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। এই পূর্ণবসু নক্ষত্র কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্র প্রবেশ করে, সেই গ্রহর শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিকে মানা হয় সর্বশ্রেষ্ঠ গ্রহ। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে, সৌভাগ্য রাজযোগ তৈরি করেছে। তাই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। যে কোনো অসম্পূর্ণ কাজগুলো আপনি পুনরায় শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠোর সহজে কমপ্লিট করতে পারেন। গোপন শত্রু নাশ হবে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময়টা কিন্তু বিদেশ থেকে অর্থ আসবে।
কিংবা আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকে বিদেশ থেকে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রোমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। নানা জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। তাছাড়া আপনি যে ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। দুটি গুরু গ্রহর কৃপা আশীর্বাদে এবং পূর্ণবসু নক্ষত্রের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। কেননা আপনার রাশির ধনস্থানে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। অনেক দিনে আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের স্বপ্ন আপনার পূরণ হতে পারে, সে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। যে কোনো দিক থেকে যে কোনো জায়গা থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অনলাইনে বড় অফার পেতে পারেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার রাতারাতি ভাগ্যের চাকা ঘুরতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, শুক্রদেবের প্রভাবে এবং পূর্ণবসু নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ নক্ষত্র। তাই বিশেষ করে একটি নক্ষত্রে দুটি গুরু গ্রহর অবস্থান। শুক্র প্রবেশ করবে আজ 12ই আগস্ট মঙ্গলবার। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে আগামীকাল 13ই আগস্ট বুধবার। একটা নক্ষত্রে দুটি গ্রহ অবস্থান, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। হঠাৎ করে কিন্তু আপনি গরিব থেকে কোটিপতি হতে পারেন। যে কোনো দিন যে কোনো সময় আপনার জীবনে বড় পরিবর্তন হতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেকদিন ধরে চিন্তা করেছেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে, স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময় কিন্তু অনুকূলই থাকবে। বিশেষ করে যাদের বিবাহ ঠিক হওয়ার পরও অজানা সমস্যা কিংবা বাধা বিঘ্ন এসে বিবাহ ভেঙে যাচ্ছিল দিনের পর দিন, এবার কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, যেই কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, আপনার কিন্তু ভাগ্য সাথ দেবে এবং মায়ের সাপোর্ট পেতে চলেছেন। মাতৃস্নেহী যারা রয়েছেন তারা আপনাকে প্রচুর সাপোর্ট করবে। কেননা আপনার রাশির চতুর্থ ঘরে, সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। মাঝে মধ্যে একবার বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা শুক্র গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদ এবং পূর্ণবসু নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শুক্র শুভ যোগে নক্ষত্র পরিবর্তন করছে। এই শুভ যোগটা কিন্তু গুরুত্বপূর্ণ যোগ। তাই বন্ধুরা গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে কিন্তু আপনার লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন। নানা দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন। একাধিক জায়গার থেকে কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে মজার বিষয়, একটি নক্ষত্রে দুটি গ্রহর অবস্থান এবং দুটি গ্রহ অবস্থান করছে একটি রাশিতে, কর্কট রাশিতে। তাছাড়া এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রই দুটি গ্রহর অবস্থান। তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। যে কোনো অসম্পূর্ণ কাজগুলো আপনারা পুনরায় শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ আজ 12ই
আগস্ট, আগামীকাল 13ই আগস্ট, এই দুটো দিনের পর থেকেই কিন্তু আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।